আপনারা কি ফিলের ঘটনা জানেন না? সারা রাত জেনা করতো, প্রত্যেক রাতে একটা মেয়েকে নিয়ে সে ভোগ বিলাসে ব্যস্ত থাকতো, মাদক দ্রব্য সেবন করতো, মদ খাইতো, জেনা করতো। মানুষ তাকে ঘৃণা করতো যে এই বদ চরিত্রের ছেলেটা, যুবক ছেলে ছিল, 30, 35, 40 বছর বয়স, প্রত্যেক রাতে একটা করে মেয়ে নিয়ে থাকে। এরকম মানুষ কেউ কি ভালোবাসবে? ঘৃণা করবে না? মানুষ তো ঘৃণা করতে। এক রাতে সে একটা মেয়েকে নিয়ে আসছে, তার চার্জ হচ্ছে 60 দিনার। 60 দিনার দিয়ে সে একটা মেয়েকে নিয়ে আসছে। নিয়ে এসে সে মেয়েটার সাথে খারাপ কাজ করতে চাচ্ছে। মেয়েটা কান্নাকাটি করছে। এটা বনু ইসরাইলের ঘটনা। মেয়েটা কান্নাকাটি করছে, তো সে বলছে, কি ব্যাপার, আমি তোমাকে টাকা দিয়ে নিয়ে আসলাম, চুক্তি করেছি, কান্নাকাটি করবে কেন? দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত পাপ মাফ হওয়া খুব সহজ। এই দুইটা কথা একটু মন দিয়ে শোনেন। আল্লাহর সাথে জড়িত পাপ মাফ হওয়া খুবই সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ মাফ নেওয়া এত সহজ নয়। আল্লাহর সাথে জড়িত আপনার কোটি কোটি পাপ থাকতে পারে, একদিন খালি বলেছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দেবে। একদিন যদি আপনি মন থেকে বলতে পারেন যে আল্লাহ আমি তওবা করলাম, তোমার দিকে ফিরে আসলাম, আর কোনোদিন পাপে যাব না, চোখ দিয়ে পানি পড়ে গেল, ইনশাআল্লাহ তাআলা ওই একটা ইস্তেগফারেও আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারে। দুনিয়া সিজনুল লিল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কি জেলখানা বা কারাগার। তো কারাগারে মানুষ কি করে? কারাগারে যারা একটু দুই একবার যাওয়ার সৌভাগ্য হয়েছে আর কি, তারা জানে এখানে নিজের মন গড়া কোনো স্বাধীনতা থাকে না। থাকে টাইম টু টাইম খাবার আসবে, খেতে হবে, জিজ্ঞাসাবাদ হলে অ্যান্সার করতে হবে, আপনাকে রুটিন ফলো করতে হবে, এবং রুটিনের এক চুল বাইরে যেতে পারবেন না, নিজের মন গড়া কোনো কিছুই করতে পারবেন না। এমনকি নিজের যদি পেশাব পায়খানাও লাগে, সেটা আপনি মন গড়া ভাবে করতে পারছেন না। আল্লাহর নবী এই দুনিয়াটাকে বলছেন মুমিনদের কারাগার। তাহলে এই দুনিয়াতে কি আমরা নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারবো কি না, কি মনে হয়? কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা কিন্তু চলছি ঠিকই। আমরা কিন্তু এই দুনিয়াতেই কারাগারের জীবনেই আমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকামের পরোয়া না করেই বেশিরভাগ মানুষ আমরা কিন্তু নিজের প্রবৃত্তির দাসত্ব করছি, প্রবৃত্তির অনুসরণ করছি না? প্রবৃত্তি মানে কি? হাওয়া মানে কি আসলে? প্রবৃত্তি মানে হচ্ছে নিজের মন যা চায় তার তাবেদারি করা। মন চাচ্ছে একটু গান শুনতে, শুনলাম। মন চাচ্ছে একটু জুয়া খেললেন। মন চাচ্ছে একটু মাদকদ্রব্য সেবন করলেন। মন চাচ্ছে একটু সিগারেট একটা টান দিবেন, যুবক ভাই দিলেন। হ্যাঁ, মন চাচ্ছে যে একটা মেয়ের সাথে একটু ফোনে কথা বললেন। তো এই যে মন যা চায় তাই করা, এর নাম কি বলেন? প্রবৃত্তি। মন যা চায় তার নাম কি? প্রবৃত্তি। আর এটাকে দমন করতে হবে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। তারা প্রবৃত্তির উপাসনা করে না, বরং তারা আল্লাহর ইবাদত করে। তো জেলখানায় বসে বসে এখন আমরা প্রবৃত্তির তাবেদারি করছি আর কি। অথচ নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে আমাদের জন্য কারাগার, যেখানে আপনাকে রুটিন লাইফ লিড করতে হবে, মানে আপনাকে নিয়ম কানুন মেনেই থাকতে হবে, এবং এখানে আপনি স্বাধীন নন। কারাগারে কি আপনি স্বাধীন? আপনি কি কারাগারে স্বাধীন না পরাধীন? পরাধীন। তাহলে দুনিয়া যদি কারাগার হয় নবীর ভাষায়, তাহলে এই দুনিয়াতে আমরা স্বাধীন না পরাধীন? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের অধীনে আমি কি স্বাধীন হতে পারি না পরাধীন হতে পারি? আল্লাহ পাকের দাসত্বের অধীনে আছি আমি আল্লাহর দাস, আপনি আল্লাহর দাস, আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তাই নয় কি? যে ব্যক্তি দাস, যে ব্যক্তি অন্য কারো গোলাম, সে কি স্বাধীন? সে আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। কে স্বাধীন তাহলে? ঠিক আছে, দোয়া রাখবেন জি। খারাপ মানে ভালো, জি শুকরিয়া। আচ্ছা, শুকরিয়া স্যার। তো স্বাধীন কে হবে তাহলে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পথে বাধা দেয় কে? তার নাম কি? শয়তান। শয়তান না? শয়তান চ্যালেঞ্জ করেছে না? শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ? যে ফাবিমা আগওয়াইতানি, যে আদমের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, লা আকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম,
আমি সেই আদম এবং আদমের যে বংশধর তাদেরকে পথভ্রষ্ট করার জন্যে সরল পথে ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের ডান দিক থেকে আসব, তারপরে বাম দিক থেকে আসবো। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তাদের সামন থেকে আসবো, পিছন থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের বেশিরভাগকে শুকরগুজার পাবেন না। শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহকে যে আল্লাহ পাকের যে সৃষ্টি আদম আলাইহিস সালাম এবং তার বংশধর আমরা যারা আছি, আমাদেরকে শয়তান পথভ্রষ্ট করবেই। ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামন থেকে আসবে, পিছন থেকে আসবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগকে শুকরগুজার পাবেন না। তো শয়তান যে চ্যালেঞ্জ করলো, তাহলে দুনিয়ার জীবনে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে না? এখন দুনিয়াতে যদি আমরা আমাদের মন গড়া পথ ও পদ্ধতির অনুসরণ করি, তাহলে আমরা কি আল্লাহর ইবাদত করছি না শয়তানের দাসত্ব করছি? তো যে ব্যক্তি আল্লাহ পাকের দাসত্ব থেকে বেরিয়ে যাবে, সে কিন্তু স্বাধীন হচ্ছে না, সে কিন্তু শয়তানের কাছে আবার পরাধীন হয়ে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে। তার মানে প্রকৃত স্বাধীনতা আমরা পাবো কখন? উত্তর, যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামগুলোকে মাথা পেতে নিব, তখন আমরা আল্লাহ পাকের দাসত্বের অধীনে স্বাধীন হয়ে যাবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছে? তখন শয়তানের যে পরাধীনতার শৃঙ্খল, এখান থেকে আমরা বেরিয়ে থাকবো ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে পরাধীন করতে পারবে না ইনশাআল্লাহ। এখন এই জেলখানায় আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা পাবো কোথায়? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে। কোন সূরা, কত নম্বর আয়াত? সূরা জারিয়াত 56। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক বলছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে করি নাই। দুইটা জাতির নাম পাওয়া গেল, একটা হচ্ছে জিন জাতি, আরেকটা কি বলেন? মানুষ জাতি। আল্লাহ পাক বলছেন জিন আর মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্যই বলেন সৃষ্টি করেছি। আচ্ছা, এখন আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জিন আর মানুষ দুটো জাতির কথা বলছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কারাগারের জীবনে চিরস্থায়িত্ব দেন নাই, একটা সময় বেঁধে দিয়েছেন। এখন এই সময়টা কত লম্বা হবে কেউ বলতে পারবে না। কারো 20, 30, 40, 50, কারো 100, বা কারো কম কারো বেশি। কেউ কিন্তু বলতে পারবে না যে কে কতদিন এই কারাগারের জীবনে থাকবে এবং পরীক্ষা দিবে। বলতে পারবে? আল্লাহ পাক এবার সূরা মুলকের মধ্যে গিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই কারাগারের জীবনে তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, এবং এই জীবনে আমি তোমাদের জন্য মৌত সৃষ্টি করেছি আর জীবন সৃষ্টি করেছি। উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলে সবচেয়ে বেশি ভালো কে। এখানে আমলে হাসান বলা হচ্ছে না। কবির মানে বড়, আকবর মানে সবচেয়ে বড়, সগীর মানে হচ্ছে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট, হাসান উত্তম, আহসান সবচেয়ে উত্তম। আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান যে এই দুনিয়ার জীবনে আমরা আমলের শ্রেষ্ঠকে, সবচেয়ে ভালোকে। এখানে একটা বিষয় বুঝতে চেষ্টা করবেন, এভারেজ মুসলিম আল্লাহ পাক দেখতে চান না। এভারেজ মুসলিম মানে কি? মানে এভারেজ আমরা যারা আছি, খাওয়া দাওয়া করছি, নামাজ কালাম টুকটাক করছি, হ্যাঁ, বড় কোনো স্বপ্ন নাই, নর্মাল লাইফ লিড করছি, এভারেজ মুসলিম, গতানুগতিক। আল্লাহ পাক দেখতে চান এক্সট্রা অর্ডিনারি মুসলিম কারা? যারা নিজেরা নামাজ পড়ছে, পরিবারে নামাজ কায়েম করছে, হালাল খাচ্ছে, হালাল কায়েম করছে, আল্লাহর দিন প্রচার করছে, প্রসার করছে, দিনের বিজয় কামনা করছে, দিনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এরা কিন্তু এভারেজ মুসলিম না, তারা অন্য মুসলিমদের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হবে। একজন ব্যক্তি আবেদ মানে ইবাদত করে, আর একজন ব্যক্তি আলেম, যে ব্যক্তি দিনের গভীর জ্ঞান অর্জন করেছেন এবং আমল করেন। দুই ব্যক্তি কি সমান? না, দুই ব্যক্তি সমান। একজন মানুষ কোরআন তেলাওয়াতই করতে জানে না, আরেকজন মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। দুই ব্যক্তি সমান? একজন মানুষ কোরআন সুন্দর তেলাওয়াত করতে পারে, আর একজন সুন্দর তেলাওয়াতের সাথে সাথে কোরআনে হাফেজ। দুজন সমান? একজন ব্যক্তি হাফেজ, আরেকজন ব্যক্তি দিনের কোরআন, হাদিস, উসুল, আকিদা, বালাগাত, হ্যাঁ, হাদিসের কুতুবে সিত্তা, এসব কিছু ফারাই হয়ে তিনি মুফতি হয়েছেন। দুজন কি সমান? তো আল্লাহ পাক এখানে আমাদের ক্লাসিফিকেশন রেখেছেন। আল্লাহ পাক বলছেন আমি
গতানুগতিক মুসলিমকে সেটা দেখতে চাচ্ছি না। আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আমাদের মধ্যে বেস্ট কে, সেরা কে। তো সেরা হতে হলে তো নিশ্চয়ই পরিশ্রম করতে হবে নাকি? ওইদিকে পরে আসছি। আল্লাহ পাক তাহলে দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, 1। 2 নাম্বার, ইবাদত এর টাইম কে কতটুকু সময় পাবো আমরা জানি না। আল্লাহ পাক এখানে চিরস্থায়ী জীবন দেন নাই। আল্লাহ পাক বলছেন যে এই দুনিয়ার জীবনে আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠটাকে আমি সেটা দেখতে চাই। এবং টাইম আল্লাহর হাতে, কেউ জানে না কতদিন। এবং এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক বলছেন কারাগার, যেখানে আমরা মন গড়া কোনো পথ পদ্ধতি অবলম্বন করতে পারবো না, আল্লাহ পাকের বিধিবিধান পালন করতে হবে। এবার সামনে যান। এই পরীক্ষার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাত দিতে চান যে জান্নাত থেকে আমাদেরকে এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা কি আগে পৃথিবীতে ছিলাম? কারা ছিল পৃথিবীতে? কারা ছিল? জিন জাতি। তো এখন দেখুন, আমরা জান্নাত থেকে পৃথিবীতে নেমে এসেছি। আল্লাহ পাক চান আল্লাহ পাক আমাদেরকে মাফ করে ওই জান্নাত দিতে। এখন এই কাজটা করার জন্য একটা পরীক্ষার প্রয়োজন আছে না? এই পরীক্ষাটা দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছি। এখন পরীক্ষা দিবেন, সিলেবাস কই? পরীক্ষা দিবেন, সিলেবাস তো লাগবে। কি পড়বেন, কি লিখবেন, কি আমল পড়বেন, একটা কাঠামো তো লাগবে। সেই কাঠামোটা আল্লাহ পাক দিয়েছেন। এইভাবে আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবীর কাছে আল্লাহ পাক ওহী করেছেন এবং সেই নবী তার কওমকে বুঝিয়েছেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী রাসূল এসেছে। কোন বর্ণনা আসে 2,24,000, সংখ্যাটা যাই হোক। তো আল্লাহ পাক সিলেবাস কি দিচ্ছেন? আল্লাহ পাক নবী রাসূল পাঠাচ্ছেন এবং প্রত্যেক নবী রাসূলের কাছে আল্লাহ পাক কিতাব পাঠাচ্ছেন, আসমানি কিতাব। যেমন নবী মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত, মনে আছে? তারপরে দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল কোরআন। এন্ড কোরআনের ব্যাখ্যায় হাদিস আছে না, সুন্নাত? কোরআন এবং সুন্নাহ কি আলাদা না একই জিনিস? কোরআন সুন্নাহ কি আলাদা আলাদা উৎস থেকে এসেছে না একই উৎস থেকে? একই উৎস থেকে। কোরআন এবং হাদিস স্বতন্ত্র নয়, কোরআন এবং হাদিস কিন্তু একই উৎস থেকেই এসেছে। এই যে একটু আগে ছোট্ট ভাই তেলাওয়াত করলো কি, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই যে এখানেই বুঝেন, এখানেই মিলে গেল। আল্লাহ পাক বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের মন গড়া কোনো কথাই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি সেই কথাটুকুই বলেন যে কথাটুকু তার কাছে ওহী করা হয়েছে। তাহলে যে হাদিসগুলো যেগুলো, সেগুলো কি আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমাদেরকে জানিয়ে দেন নাই? আচ্ছা, একটা আয়াত দেখেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বলছেন 7 নম্বর আয়াতে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও। এখন আমাকে বলেন তো যে রাসূল যা যা দিয়েছেন সেগুলো কোরআনে আছে কিনা? আছে। আর রাসূল যা থেকে নিষেধ করেছেন সেগুলো কি কোরআনে আছে? বুঝতে পারেন নাই মনে? খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, কোরআনে আছে? আস্তাগফিরুল্লাহ, কোথায় আছে? ওযুর আগে কি বলতে হয়? আছে কোরআনে। ওযুর শেষে কি পড়তে হয়? কালিমা শাহাদা, কোরআনে আছে? বাসা থেকে বের হওয়ার সময় বলতে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা কি কোরআনে আছে? বাথরুমে ঢোকার দোয়া কোরআনে আছে? বাথরুম থেকে বের হওয়ার দোয়া কোরআনে আছে? আচ্ছা, নামাজ আপনি পড়বেন 5 ওয়াক্ত কোরআনে পেলেন, আলহামদুলিল্লাহ। কোন রাকাত কেমন হবে, কোন ওয়াক্তের নামাজ কত রাকাত, এক রাকাতে আপনি কি কি পড়বেন, সূরা ফাতিহার পর কি মেলাবেন, রুকুতে কি পড়বেন, সেজদায় কি পড়বেন, 2 সেজদার মাঝখানে কি পড়বেন, তাশাহুদ দরুদ দোয়া মাসুরা কি পড়বেন, কোরআনে আছে। যাকাত দিবেন, আপনার যাকাতের সব ক্ষেত্রগুলো কোরআনে বলা আছে, কিন্তু বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো আছে কিনা? আচ্ছা, তারপরে মনে করেন যে আপনি
কাপড় পরছেন, কাপড় পরার দোয়া আছে না? এই দোয়াটা কোরআনে আছে? আচ্ছা, মনে করেন আপনি স্ত্রী সহবাস করছেন, তোমরা তো বিয়ে শাদী মানে করো নাই নাকি? আচ্ছা, আল্লাহ পাক তৌফিক দান করুন। এটাও ইবাদত। দোয়া করে দিলাম, দোয়া করে দিলাম আল্লাহ পাক যেন নেককার স্ত্রী কপালে নসিব করে নেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই দুনিয়াতে যদি জেনা থেকে বেঁচে থাকতে পারো, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে এবং জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ পাক হুরে নেইন দিবে ইনশাআল্লাহ। কোনটা চাচ্ছ? দুনিয়ার এইসব নগ্ন নারী না আল্লাহ পাকের হুরে নেইন? কোনটা? এখন স্ত্রী বিয়ে করেছেন মাশাআল্লাহ, এখন আপনি স্ত্রীর কাছে যাবেন, দোয়া আছে না? এই দোয়াটা কি কোরআনে আছে? এরকম অসংখ্য বিষয় আছে, দোয়া কালাম জিকিরাজ অনেক কিছু, যেগুলো কিন্তু মূলনীতি কোরআনে আছে, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা কোথায়? হাদিসে। এই যে হাদিস, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন নিয়ে নাও, রাসূল যা থেকে বিরত থাকতে বলছেন দূরে থাকো। এই যে রাসূল বলছেন দাড়ি ছেড়ে দাও, মোস কেটে ফেলো, মোস কি করো? গোফ কেটে ফেলো। এই যে গোফ নবী নিষেধ করলেন না যে দাড়ি কেটো না, দাড়ি ছেড়ে দাও, গোফটা কেটে ফেল। টাকনুর উপরে কাপড় পরতে হয় না, টাকনুর নিচে কাপড় পরো না, এই যে নিষেধ, এটা কি কোরআনে পাবেন? হাদিসে পাচ্ছেন আপনি। তো এই যে কোরআন এবং হাদিস একত্রিত হয়ে আপনি এখন একটা শরীয়ত পাচ্ছেন, এর নাম কি? ইসলাম। এটা কি? ইসলাম। তা কোরআন আল্লাহ পাকের ওয়াহি এবং হাদিসও আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহি, কিন্তু এটা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল আমলের মধ্য দিয়ে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই কারাগারের জীবনে আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার সময়সীমা কেউ জানি না। এখন পরীক্ষার সিলেবাস হচ্ছে আপনার কোরআন এবং হাদিস। বুঝতে পারছেন এবার? এখন কোরআন এবং হাদিসটা কি আমি একা একা এখন আমল করতে পারবো কিনা? উত্তর হচ্ছে না। একা একা আপনি কোরআন এবং হাদিস কিন্তু আমল করতে পারবেন না। আপনার লাগবে ইমাম, লাগবে আপনার আলেম লাগবে। আচ্ছা, এখন কি নবী বেঁচে আছেন? আল্লাহ পাক কোরআন হাদিস আমল করার জন্য, শিখিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক আছে, 1400 বছর আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন পৃথিবীতে, দিন প্রচার করেছেন, প্রসার করেছেন, প্রতিষ্ঠা করেছেন, চলে গেছে। তারপরে 4 খলিফার যুগ আছে না? চলে গেছে, চলে গেছে। তারপরে যে উমাইয়াদের খেলাফত প্রায় 92 বছর আছে না? চলে গেছে, চলে গেছে। আব্বাসীয়দের যুগ চলে গেছে। 4 ইমামের যুগ আছে না? চলে গেছে, চলে গেছে। তাবেঈন সবার যুগ কি চলে গেছে না? আর আপনার সামনে আছে এখন তাহলে বর্তমান ওলামায়ে কেরাম। এই তো বর্তমান ওলামায়ে কেরাম যারা আছেন, তারা পূর্ববর্তী ওলামায়ে কেরামদের যে আকীদা, আমল, মাযহাব, মানহাজ এগুলোকে ফলো করে চলেন, তাই না কি? এখন আপনি কি এই আলেম ওলামাদেরকে বাদ দিয়ে একা একাই কোরআন সুন্নাহ পড়াশোনা করে দিন পালন করতে পারবেন কিনা? পারবেন? তাহলে নিঃসন্দেহে দিন পালন করতে হলে আপনার ওলামায়ে কেরামের সোহবতটা লাগবে না? লাগবে। এই ওলামায়ে কেরামের সোহবত এবং দিনের মাসআলাগুলোকে জেনে নেওয়াটাই হচ্ছে মূলত মাযহাব বা একটা পথ। এটা বাদ দিয়ে যদি আপনি একা একা সব নতুন করে চর্চা করতে যান, তাহলে আপনি কিন্তু বিভ্রান্ত হয়ে যেতে পারেন। কারণ কোরআনের সব আয়াত কি আমি জানি? কোরআনের সব আয়াতের অর্থ কি আমরা জানি? কোরআন এবং হাদিসের সব হাদিসের অর্থ কি আমরা জানি? বা সব হাদিসের ব্যাখ্যা কি আমরা করতে পারবো? পারবো না। তাহলে যারা কোরআন এবং হাদিসের জ্ঞানে বরেণ্য বিজ্ঞ, তাদের দ্বারস্থ হতে হবে। একটা মাসআলা এসেছে মনে করেন আপনার সামনে, যে ক্রিপ্টোকারেন্সি জায়েজ না না জায়েজ, নাম শুনেছেন কি? বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি জায়েজ না না জায়েজ, মনে করেন একটা মাসআলা আসলো। এখন মনে করেন আপনি আমাকে এসে বললেন যে হুজুর বা ভাই, এই ক্রিপ্টোকারেন্সি জায়েজ না না জায়েজ, আমাকে একটা ফতোয়া দেন। তো এখন মনে করেন আমি আপনাকে বললাম যে এই যে ভাই কোরআন নেন, কোরআনটা বাসায় নিয়ে গিয়ে পড়বেন, এই যে হাদিসের বই দিলাম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম সব দিয়ে দিলাম। বাসায় যান, সবগুলো হাদিসের বই পড়েন, কোরআন পড়েন, পরে আপনি যাচাই বাছাই করে দেখেন যে ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম। আপনি কি পারবেন? পারবে কেউ? এখন যদি আমার কাছে জ্ঞানটা থাকে, যদি আমি আগে থেকে এগুলো চর্চা করে থাকি, তাহলে আমার কাছে জ্ঞানটা হয়তো থাকতে পারে। এখন আমি এটা ইস্তেহাদ করে বা গবেষণা করে বললাম যে হ্যাঁ, এটা এতটুকু জায়েজ, এতটুকু না জায়েজ। তো এই যে আপনি আমার কাছে জেনে নিলেন, এই জেনে নেওয়াটা কি জায়েজ হবে না না জায়েজ হবে? এটাই মাযহাব। আমাদের সমাজে কিছু মিসকনসেপশন চলছে এখন, প্রচলিত চিরায়ত যে মাযহাবের একটা ট্রেন্ড, এখান থেকে মানুষকে বের করে অন্য কোনো দিকে ফোকাস করানোর চেষ্টা করা হচ্ছে। সতর্ক থাকবেন। আমরা এত বড় পণ্ডিত হয়ে যাই নাই যে কোরআন এবং হাদিসের সব জ্ঞান আমরা একদম শেষ করে ফেলছি, এমন হতে পারে না। আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম নিঃসন্দেহে অনেক জ্ঞানী ছিলেন, এবং তারা যে
ইস্তেহাদ করে যে ফতোয়াগুলো দিয়ে গেছেন সেগুলো গ্রহণ করতে আমার কোনো আপত্তি আছে? তারা যদি উম্মাকে 100 বছর এগিয়ে দিয়ে যান, আমরা কি আবার পিছিয়ে দিব? খেয়াল রাখবেন এই বিষয়গুলো। একা একা পণ্ডিতি করতে গিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে গেছে। কিরকম? একা একা পণ্ডিতি করতে গিয়ে কেউ বলেছে যে কোরআন মানি, হাদিস মানি না। এরকম লোক শোনেন নাই? অনেকে বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা মুখে পড়লেই হবে, আমল করার কোনো দরকার নাই বলেছে। অনেকে বলেছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আরো নবী আসতে পারে। এটা কি শুনেছেন কখনো? এটাও শোনা যায়, নাউজুবিল্লাহ। কেউ কেউ বলেছে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই। কেউ এখন নতুন কথা বলছে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। অনেক তরিকা বের হয়েছে, অনেক ফেরকে। কেউ বলছে যে কবিরা গুনাহগার ব্যক্তি কবিরা গুনাহ করলেই তাকে হত্যা করা যাবে, নাউজুবিল্লাহ। আবার অনেকে বলছে যুক্তি দিয়ে ইসলাম মানতে হবে, যুক্তির বাইরে ইসলাম মানা যাবে না। বহু ফেরকা তৈরি হয়ে গেছে বেশি বোঝার কারণ। কিসের কারণে? ওলামায়ে কেরাম এবং যে মুস্তাহিদ ওলামায়ে কেরাম যারা আছেন বা ছিলেন, পূর্ববর্তীগণ, সালাফগণ, তাদের ট্রেন্ড বা তরিকা থেকে সরে গিয়ে নিজে নিজে পাণ্ডিত্য জাহির করতে গেলে সমস্যাটা হয়ে যাবে। এই কারণে প্রিয় ভাইরা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে এবং তাদের সাথে পরামর্শ ভিত্তিক মাসআলা জেনে নিয়ে আপনি দিন পালন করবেন। পরীক্ষা দিতে আসছে এখানে, তো পরীক্ষা দেওয়ার জন্য টিচার পেয়ে গেলাম। আবার বলি, দুনিয়ার জীবন সমান সমান কি কারাগার। কারাগারে আসছে কি করতে? পরীক্ষা দিতে। পরীক্ষা দেওয়ার সময়সীমা জানি না, জানি না। সিলেবাস কি? আল্লাহ পাকের শেষ কিতাব আল কোরআন এবং তার ব্যাখ্যায় কি হাদিস। কোরআন হাদিস মিলেই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে আপনি জীবনের সব কিছুর হেদায়েত পাবেন। এখন ইসলাম একা পালন করতে পারবো? উত্তর না। দরকার হচ্ছে নবীর। সেই নবী কি জীবিত আছেন? উত্তর না। তাহলে তার সাহাবিগণ কি জীবিত আছেন? উত্তর না। তার পরবর্তী জেনারেশন তাবেঈগণ, তাবেঈন, তারা কি আছেন? নাই। মুস্তাহিদ ইমামগণ, তারা কি আছেন? নাই। মুহাদ্দিসুনে কেরাম আছেন? নাই। আমরা সমসাময়িক ওলামায়ে কেরাম পাচ্ছি। তাহলে এখন আপনাকে আর আমাকে সমসাময়িক ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করে এই দিনটা পালন করতে হবে, এই পরীক্ষায় পাস করতে হবে। কথা কঠিন মনে হচ্ছে না? সহজ? আলহামদুলিল্লাহ। এখন আসেন, এবার আরো ইম্পর্টেন্ট জায়গায় যাই। পরীক্ষার ব্যাপারে আল্লাহ পাক কিছু কথা বলে দিয়েছেন। এক, আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছ থেকে কবুল করা হবে না। আল্লাহ পাক আরো বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে তোমাদের উপর আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। এখানে আর তিনটা কথা পাচ্ছেন। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এক। দুই, ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করা যাবে না। তিন, ইসলাম আল্লাহ পাক দিয়েছেন যেটা আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, বাকি কোনো দিন নাই। এখন এই দিন পালন করে এই পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ পাক বলছেন এটা একটা দিন বা জীবন ব্যবস্থা যেখানে সমস্ত বিষয়ের সমাধান আছে না নাই? তাহলে এখন এই পরীক্ষায় আপনি কি শুধু জীবনের একটা অংশের পরীক্ষা দিবেন না পুরো জীবনের পরীক্ষা দিবেন? এবার কথা বুঝতে পারছেন কি? আর ইসলামের মধ্যে অনেক বিষয় আছে, আমি আপনাকে সহজ করে 4-5টা ভাগ বলছি। এক, ইসলামের মধ্যে আছে ইবাদত বন্দেগীর সেক্টর, যেখানে আপনি ইবাদত বন্দেগী করবেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ সব করবেন। এটা আপনার হচ্ছে ইবাদত বন্দেগীর জীবন। কথা কি বোঝা যায় ভাই? কঠিন মনে হচ্ছে কি? আচ্ছা, এক। 2 নাম্বার হচ্ছে আপনার পারিবারিক জীবন। এই জীবনে আপনি স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, আহাল পরিবার নিয়ে একটা পারিবারিক জীবন কাটাবেন, এটাও ইসলামের অন্তর্ভুক্ত। 3 নাম্বার আপনার অর্থনৈতিক জীবন, যেখানে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, আপনি আরো ইকোনমিক যে বিষয়গুলো আছে, ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, এগুলো আপনি এখানে চালান। 4 নাম্বার আছে আপনার সাংস্কৃতিক জীবন, যেখানে আপনি কালচার ফলো করেন, সংস্কৃতি ফলো করেন। 5 নাম্বার হচ্ছে আপনার সামাজিক জীবন, যেখানে আপনি সমাজের মানুষের সাথে মেলামেশা করেন। আর 6 নাম্বার আপনার পলিটিক্যাল লাইফ, রাজনীতি, পলিটিক্স। এখানে আপনি বিশ্বের সাথে এবং দেশের ভিতরে এবং বিশ্বের সাথে রাজনৈতিক বিষয়গুলো মেনে চল। আপনার জীবনের সেক্টর কয়টা হলো? 6টা। এই 6টা সেক্টর পার করে আপনাকে পরকালে যাত্রা করতে হবে। কারাগারের মধ্যে আছি, এই 6টা বিষয়ের পরীক্ষা দিতে হবে। কয়টা বিষয়? 1 নাম্বার আপনার ইবাদত বন্দেগীর জীবনে আসে।
এখন ইবাদত বন্দেগীর জীবনে আমার সামনে কোরআন সুন্নাহ আছে, আমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, আদর্শ আছে এবং উলামায়ে কেরাম আছে। এখন আপনি যখন নামাজ পড়বেন তখন কি মন গড়া পদ্ধতিতে নামাজ পড়া যাবে না রাসূলের পদ্ধতি লাগবে বলেন? আচ্ছা, আমরা এখন কি রাসূলের পদ্ধতিতে নামাজ পড়ছি সবাই? দেখেন, আমরা বাহ্যিকভাবে হয়তো রাসূলের পদ্ধতিতে নামাজ পড়ছি, কিন্তু নামাজের যে একটা রূহ আছে, আধ্যাত্মিকত্ব আছে, প্রাণ আছে, এটা কি রাসূলের মতো হচ্ছে? নামাজে দাঁড়িয়ে ৮-১০টা কথা মনে পড়ে না? নামাজের মধ্যে খুশু কমে গেছে না? আল্লাহর মারিফত এগুলো কমে গেছে না? সেজদায় কতদিন কান্নাকাটি করতে পেরেছেন? কতদিন সেজদায় গিয়ে কান্নাকাটি করে চোখের পানি ফেলতে পেরেছেন? চিন্তা করতে হবে না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তায় পড়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ হচ্ছে এমন বিষয় যা আপনাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। তবে নামাজ পড়েও পাপ করছি তার মানে দাল মে কুছ কালা আছে নাকি? ইহা পে পুরি দাল হি কালা হয় নাকি? পুরি দাল হি কালা হয় আচ্ছা করছি তো। প্রিয় ভাইরা, তাহলে আমি টিপস দিচ্ছি, একটা পরামর্শ, সাজেশন হচ্ছে নামাজে যা পড়বেন তার অর্থটা বোঝার চেষ্টা করুন। অর্থ বোঝার জন্যে যদি আপনি মাদ্রাসায় ভর্তি হতে নাও পারেন, এখন কিন্তু অনেক বইপত্র চলে আসছে, এই বইপত্রগুলো পড়ে দেখেন কোনটার কি অর্থ একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। একটা টিপস দিব, সেটা হলো নামাজে ওযু করার সময় বেশি পানি খরচ করবেন। আমরা এখন যেটা করি মসজিদে, মাশাআল্লাহ, জারিমানের তেজ যত বেশি তার ট্যাপের স্পিডটাও তত বেশি নাকি? এক বালতি পানি দিয়ে ওযু করে শেষ করে ফেল, এতে কিন্তু ওযু হচ্ছে না, এটাও কিন্তু ওযু মানে খারাপ হচ্ছে, এই ওযুটা ভালো হচ্ছে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন অল্প পানি দিয়ে, এবং আমরা যে পরিমাণ পানি দিয়ে ওযু করি ওই পরিমাণ পানি দিয়ে নবীজি গোসল করতেন। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন, তিনি খুব বেশি পানি খরচ করতেন না। আর আমরা এখন দিব্যি জোরে জোরে পানি ট্যাপ ছেড়ে দিয়ে ওযু করি, এই যে ওযু নষ্ট হয়ে যাচ্ছে, তো ওযু ঠিক হচ্ছে না। ওযু ঠিক না হলে তো নামাজ ঠিক হচ্ছে না। আবার অনেক সময় ওযু করে অঙ্গ শুকনা থাকে, তাড়াহুড়া করে ওযু করে অঙ্গ শুকনা থাকে, নামাজ হচ্ছে না। নামাজ জান্নাতের চাবি, আর ওযু আপনার নামাজের চাবি। তো ওযু ঠিক না হলে কিভাবে নামাজ হবে, আর কেমন করে জান্নাতে যাবো? তো আরেকটা সমস্যা আছে, নামাজ আমরা পড়ি দুনিয়াবি অনেক তাড়াহুড়া ব্যস্ততা নিয়ে, দুনিয়াবি বহুত কাজের চাপ নিয়ে আমরা তাড়াতাড়ি নামাজে আসলাম, 4 রাকাত নামাজ 3G 4G 5G পড়ে শেষ। তো এইভাবে নামাজ পড়লে তো হবে না। ইমাম সাহেব যদি কোনোদিন ভুল করে 4 রাকাত নামাজ 10 মিনিটে পড়ায়, তাহলে ওই দিন তাকে চিঠি দেওয়া হয় যে নামাজটা একটু তাড়াতাড়ি পড়াবে, এত লম্বা করেন কেন? কাজ আছে না আমাদের কাজ আছে না, এত লম্বা করেন কেন? এগুলো বলেন ইমাম সাহেবকে। তারাবির নামাজ আমরা পড়ি, তারাবির নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বা করে পড়তেন তাহাজ্জুদ। আমরা দেখবেন মাশাআল্লাহ এত দ্রুত পড়ি, অনেক সময় রুকু করলে সেজদা পাওয়া যায়। তো এইসব কারণের অনেক কারণ আছে, আমি কয়েকটা বলছি, এক রাতে সব বলা যাবে না। নামাজের মধ্যে খুজু এবং পদ্ধতিগত সমস্যার কারণে নামাজ পড়েও আমরা পাপে লিপ্ত হচ্ছি, ইসলামের একটা বেসিক জিনিস নষ্ট হচ্ছে। ইবাদত করতে গেলে আগে নামাজ পড়তে হবে, এবং সবাই আজকে থেকে নিয়াত করি যে আজকের পর থেকে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না। ইনশাআল্লাহ ছাড়বেন? আজকে ওয়াজ সফল যদি শুধু একটা ওয়াদা করতে পারেন যে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। জামাত তো ধরতে হবে, যদি জামাত না ধরতে পারেন বাসায় পড়েন, একা পড়েন। যদি একাও পড়তে না পারেন, মানে আপনি পরিবারকে নিয়ে একটু জামাত করেন। যদি আপনি দাঁড়ায় পড়তে না পারেন বসে পড়েন, বসেও পড়তে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পড়তে পারেন না ইশারা করে পড়েন, কোনো মাফ নাই, নামাজে পড়তেই হবে। যদি যুদ্ধ হয়, জিহাদের মাঠে যুদ্ধ হচ্ছে, একদিকে মুসলিম একদিকে কুফাররা, এই অবস্থাতেও নামাজের ওয়াক্ত হয়ে গেলে যে একদল নামাজ পড়বে আর একদল পাহারাতে। আর আমরা তো এখন শান্তিপূর্ণ অবস্থায় বসে আছি, নামাজের কোনো মাফ আছে কি? আচ্ছা, পরে উত্তর দিচ্ছি, প্রশ্নোত্তরটা আমি পরে দিচ্ছি ইনশাল্লাহ, আলোচনা শেষ করে প্রশ্নোত্তর দিচ্ছি ইনশাল্লাহ। তো একটা সাজেশন দিতে চাচ্ছি যে আপনারা নামাজের অর্থটা বোঝার চেষ্টা করেন, একটু ধীরস্থিরতা নিয়ে আসেন, রিল্যাক্স। এত তাড়াহুড়ার কি আছে? আমরা কোথায় আসছি? কারাগারে আছি না? তো কারাগারে এত তাড়াহুড়া কিসের? কারাগারে যখন ছাড়বে আল্লাহ পাক তখন না আমরা যেতে পারবে। ছাড়বে কখন? যখন মৃত্যু হয়ে যাব। এই কারাগারে যদি আপনি ঠিকঠাক মতো ইবাদত করেন, মৌত হয়ে গেলে আপনি স্বাধীন পাখির মতো উড়ে বেড়াবেন।
আপনারা জানেন না যে সৎ ব্যক্তি এবং শহীদদের আত্মা আল্লাহ পাক সবুজ রঙের পাখির মধ্যে ঢুকিয়ে দিবে। এই পাখি জান্নাতে ঘুরে বেড়াবে এবং ফল খেয়ে বেড়াবে। আমরা কি এখন স্বাধীন? এখন স্বাধীন না, কারাগারে আছে। তো এখন ইবাদত করতে আমি বেশি বেশি। স্বাধীনতা লাভ হবে কখন? ইমানের হালতে মৌত হয়ে গেল, ইমানের হালতে মৃত্যু হয়ে গেলে আমরা স্বাধীন ইনশাআল্লাহ। তো প্রথম ইবাদত কি ভাই? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি একটা রিকোয়েস্ট করব, নামাজের মধ্যে ইখতিলাফি কিছু মাসালা আছে, এগুলোকে নিয়ে কোনোদিনও মসজিদ ভাগ করতে যাব না। আপসে ভাই ভাই ঝগড়া করবেন না, ক্যাচালে যাবেন না। দলিল সবারই আছে, দলিল আছে, এমন নয় যে তার কোনো দলিল নাই, এটাই দলিল। এখানে কিছু বিষয় আছে যেটা সবচেয়ে বেশি সহি, আপনি সেটার উপর আমল করার চেষ্টা করেন সব। আর অবশ্যই এই সহি জয়ীফ এগুলো তাহকিক করার জ্ঞান তো আল্লাহ পাক আপনাকে আমাকে দেন নাই। কাকে দিয়েছেন? ওলামায়ে কেরামকে দিয়েছেন। আপনি ওলামায়ে কেরামের কাছে যাবেন, তাদের পরামর্শ মাফিক চলার চেষ্টা করেন সব, ঠিক আছে? এরপর এখানে আপনি নামাজের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কারাগারে, সেটা হলো হালাল রিজিক। সেটা কি? হালাল রিজিক। এখানে যদি আমরা রিজিক হারাম হয়ে যায়, যত ইবাদত বন্দেগী করি না কেন, কোনো লাভ নেই, আদতে কোনো লাভ নেই। হাদিস যথেষ্ট। নবীজি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র সত্তা, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। একজন ব্যক্তি দোয়া করছিল, মুসাফির মানুষ। মুসাফিরের দোয়া তো কবুল হয়, কবুল হয় না? যে কয়েকজন ব্যক্তির দোয়া খুব বেশি কবুল হয়, তার মধ্যে একজনকে মুসাফির। আরেকজন হচ্ছে পিতা, সন্তানের জন্য দোয়া করলে সেটা কবুল হয়। তো ন্যায়পরায়ণ বাদশার দোয়া কবুল হয়, ন্যায়পরায়ণ শাসক, তার দোয়া কবুল হয়। এখন সে ব্যক্তি দোয়া করছে, তার ধুলি মলিন চেহারা, দোয়া করছে, আল্লাহর কাছে চাচ্ছে, রব্বি রব্বি বলছে, কিন্তু নবীজি বলছেন কিভাবে তার দোয়া কবুল হবে? তার কাপড়টা হারাম, তার খাবারটা হারাম, তার পানীয়টা হারাম, তার দেহটাই হারাম। হারাম রিজিক দিয়ে কি আল্লাহর কাছে ইবাদত কবুল হবে? হবে না। তো কারাগারের জীবনে সবচেয়ে গুরুত্ব দিব নামাজের পরে হালাল রিজিক। আমরা সবাই সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? যে ব্যক্তি সুদ খায়, আমার কথা না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, যে ব্যক্তি সুদ খায় 1, 2 যে ব্যক্তি সুদ দেয়, 3 নাম্বার যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, 4 নাম্বার যে ব্যক্তি সুদের এই এগ্রিমেন্টগুলো লিখে রাখে। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। তারা সবাই ইকুয়ালি গিলটি, তারা সমানভাবে পাপী। আল্লাহ পাক আমাদের 4র্থ শ্রেণী হওয়া থেকে হেফাজত করলেন। আমি আর কোরআনে তো বলা আছেই যে وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُؤْمِنِينَ وَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। হে মুমিনগণ, তোমরা সুদ ছেড়ে দাও যদি মুমিন হয়ে থাক, যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। আমরা কি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো? তাহলে সুদের মধ্য দিয়ে তো আমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছি। একটু কি ভেবে দেখবো না? যেই কবরে আমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুক, সেখানে আল্লাহ ছাড়া কেউ থাকবে? মা দীনুক, ইসলাম ছাড়া কিছু থাকবে? মান নবিয়ুক, কে তোমার নবী, নবীর আদর্শ ছাড়া কিছু থাকবে? সেই নবী যদি আমাকে অভিশাপ দেন সুদ খাওয়ার কারণে, আমি কি পার পাবো? আমি কি কবরে উত্তর দিতে পারবো? আমি কি হাউজে কাউসারের পানি পাবো? আমি কি নবীর শাফাআত পাবো? এগুলো ভাবতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে সুদমুক্ত জীবনযাপন করার তৌফিক দান। তবে এটা কিন্তু খুব কঠিন, কারণ এই যুগটা এত কঠিন যে এই যুগে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, তার গায়েও এসে সুদের ছিটাফোঁটা লাগে। এটা সেই যুগ চলছে, কারণ পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম সবই সুদ ভিত্তিক, সবই সুদ ভিত্তিক। কোথায় যাবেন আপনি? আল্লাহর খাস রহমত ছাড়া এখান থেকে বাঁচা খুব কঠিন, খুবই কঠিন। আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে। এবং ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, সাধ্যমতো আল্লাহকে ভয় কর, সাধ্যমতো আল্লাহকে ভয় করে চলো, যতটা পারেন আল্লাহকে ভয় করে চলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ঘুষের মধ্যে যাব? অনেকে বলে যে আমি চাকরি পাওয়ার যোগ্য ছিলাম, অন্য কাউকে দিচ্ছে, এই জন্য বাধ্য হয়ে আমি আমার চাকরি নেওয়ার জন্য তাকে ঘুষ দিচ্ছি। জায়েজ হয়ে যাবে? এত সহজ না। আর অনেকে আছে আমরা অন্যের সম্পদ আত্মসাৎ করছি, প্রতিবেশীর জমি, অমুকের জমি, অমুকের সম্পদ, বোনের সম্পদ। মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত পাপ মাফ হওয়া খুব সহজ। এই দুইটা কথা একটু মন দিয়ে শোনেন। আল্লাহর সাথে জড়িত পাপ মাফ হওয়া খুবই সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ মাফ নেওয়া এত সহজ নয়। আল্লাহর সাথে জড়িত আপনার কোটি কোটি পাপ থাকতে পারে, একদিন খালি বলেছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দেবে।
একদিন যদি আপনি মন থেকে বলতে পারেন যে আল্লাহ আমি তওবা করলাম, তোমার দিকে ফিরে আসলাম, আর কোনোদিন পাপে যাব না, চোখ দিয়ে পানি পড়ে গেল, ইনশাআল্লাহ তাআলা ওই একটা ইস্তেগফারেও আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারে। একটা কাপড়, আমার এই কাপড়টা পরিষ্কার করতে অনেক পানি লাগবে না? অনেক পানি, 1 বালতি পানি লাগবে না? লাগবে। কিন্তু আপনার সারা জীবনের গোনাহ ধুয়ে দেওয়ার জন্য চোখের মধ্যে একটু পানি আনলে যথেষ্ট। যেই পানিটুকু আল্লাহ পাকের স্মরণে চলে আসবে, ওই 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে গোপনে কাঁদতে পারে। আপনারা কিফিলের ঘটনা জানেন না? সারা রাত জেনা করতো, প্রত্যেক রাতে একটা মেয়েকে নিয়ে সে ভোগ বিলাসে ব্যস্ত থাকতো, মাদকদ্রব্য সেবন করতো, মদ খাইতো, জেনা করতো। মানুষটাকে ঘৃণা করতো যে এই বদচরিত্রের ছেলেটা, যুবক ছেলে ছিল, 30, 35, 40 বছর বয়স, প্রত্যেক রাতে একটা করে মেয়ে নিয়ে থাকে। এরকম মানুষ কেউ কি ভালোবাসবে? ঘৃণা করবে না? মানুষ ঘৃণা করতে। এক রাতে সে একটা মেয়েকে নিয়ে আসছে, তার চার্জ হচ্ছে 60 দিনার। 60 দিনার দিয়ে সে একটা মেয়েকে নিয়ে আসছে। নিয়ে সে মেয়েটার সাথে খারাপ কাজ করতে চাচ্ছে। মেয়েটা কান্নাকাটি করছে, এটা বানু ইসরাইলের ঘটনা। মেয়েটা কান্নাকাটি করছে, তো সে বলছে কি ব্যাপার, আমি তোমাকে টাকা দিয়ে নিয়ে আসলাম, চুক্তি করেছি, কান্নাকাটি করবা কেন? সেই মেয়ে বলছে যে আমি বাজে মেয়ে না, আমি সতী মেয়ে, আমি এই পথের প্রতীক না, আমার পরিবারে অভাব, অনটন, দারিদ্রতার কারণে আমি বাধ্য হয়ে আজকে আমাকে কাজ করতে হচ্ছে। তো এই ঘটনা দেখে কিফিলের মনে দয়া হয়ে গেছে, সেই মেয়েটাকে ছেড়ে দিয়েছে। যাও, তুমি চলে যাও, এই 60 দিনারও নিয়ে যাও, এই 60 দিনার দিয়ে বাসায় গিয়ে তুমি তোমার আত্মীয় মা বাবা যারা আছে ওদেরকে খাওয়ায় পরে বড়। এই রাতে কিফিল মারা গেছে, এই ছেলে মারা গেছে। এখন সবাই তো ঘৃণা করছে, ছিচি করছে যে একে কে দাফন করবে, কে কি করবে, কে লাশ ধোয়াবে, কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই এক রাতের যে তওবা, ইস্তেগফার এবং এই মেয়েকে ছেড়ে দেওয়ার ভালো কাজ, পাপ থেকে বেঁচে থাকা, তার মনে খারাপ লাগছে, আমি কি করতেছিলাম, আমি এরকম করে কত মেয়ের সাথেই না খারাপ কাজ করছি। আল্লাহর কাছে মাফ চাইছে, সে ক্ষমা চেয়েছে। আল্লাহ পাক ওই কিফিলের দরজার সামনে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ গফারা লিল কিফল, আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছেন। এরপর মানুষ তাকে দাফন করেছে। আল্লাহ পাকের একটা কারণেই, একটা অজুহাতে আল্লাহ আপনাকে মাফ করতে পারে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলেছেন শোনেন। মেরাজের রাতে আমাদের নবীজিকে আল্লাহ পাক বলছেন, তোমাকে একটা ওয়াদা করছি, হাদিয়া, সেটা হচ্ছে তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমল নামায় কোনো শিরকের পাপ না থাকে, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। মানে আপনার আমার তাকদিরে বা আপনার আমার আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, ইনশাল্লাহ আশা করা যায় আপনি আমি জান্নাতে যাবো ইনশাল্লাহ, একদিন না একদিন জান্নাতে যাবো ইনশাল্লাহ। আরো শুনে রাখেন যে এই উম্মতের মধ্যে 70,000 ব্যক্তি থাকবে যারা বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে যাবে ইনশাল্লাহ। বলে দিব তারা কারা, করতে পারবেন তো? খুব কঠিন কিন্তু। 1 নাম্বার, তারা শুভ অশুভ কোনো লক্ষণে বিশ্বাস করে না। মানে এটা শিরকের ধার কাছেও দাঁড়ান। কবর পূজা, মাজার পূজা, অন্যের কাছে দোয়া করা, নজর মানত, কুরবানি, এগুলো তো দূরের কথা, ওগুলো বহু দূরের কথা। শুভ অশুভেও বিশ্বাস করা। আচ্ছা, শুভ জন্মদিন, পাখি উড়িয়ে ভাগ্য গণনায় শুভ, আজকের দিন ফিতা কেটে পাখি উড়ায়, শুভ। তারপরে রাস্তায় বের হয়েছেন, এই যে একটা কুত্তা দৌড় দিল, একটা বিড়াল দৌড় দিল, অশুভ, বসে যাও, একটু অশুভ। ধারণা আছে না, মানে হাত থেকে চিরুনি পড়ে গেছে, এই মেহমান আসবে বাসা, আছে না? এটা প্রচলিত না এগুলা। শুভ অশুভের কোনো ধারণায় তারা বিশ্বাস করে না, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে। 2 নাম্বার, তারা আগুন দিয়ে চিকিৎসা গ্রহণ করে না। আগে একটা সময় ছিল মানুষ আগুন দিয়ে চিকিৎসা করত, এবং এটাকে অগ্নি পূজারী যারা এটা বেশি করত। আগুন দিয়ে তারা চিকিৎসা করে না, উল্কি আঁকে না, যে ট্যাটু আঁকো না, কেন ট্যাটু আঁকে না। আর কি করে না, তারা কুফরি অবৈধ কোনো ঝাড়ফুঁকে বিশ্বাস করে না। এই ঝাড়ফুঁক করি না আমরা অবৈধ, কবিরাজের কাছে, তান্ত্রিকের কাছে, অমুক তমুক গণকের কাছে, এইসব ভুয়া ঝাড়ফুঁকে তারা বিশ্বাস করে না। এবং সর্বাবস্থায় তারা এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এটা সবচেয়ে বড় কথা। তারা আল্লাহ পাকের উপর কি করে?
তাওয়াক্কুল ভরসা করে, এই কোয়ালিটিগুলো যারা অর্জন করেছে, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। মানে শিরকের পাপের ধার কাছেও তারা নাই। তো বলতে বাধ্য হচ্ছে, এখন কিন্তু মুসলিম সমাজে প্রচুর শিরক আছে না ভাই? আমরা মুসলিম হওয়ার পরেও আমরা কিন্তু অনেকেই মৃত মানুষের কাছে চাচ্ছি। আমরা মুসলিম হওয়ার পরেও অন্যের কাছে সন্তান প্রার্থনা করছি। সন্তান হয় না হয় না হয় না, অমুক বাবার কবরে গিয়ে নজর জবাই করে দাও, হয়ে যাবে সত্য। করি না আমরা এগুলো? করে শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে শিরক হয়। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে শিরক হয়। আল্লাহ ছাড়া কারো কাছে নজর মানত করলে শিরক হয়। আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টির জন্য নামাজ পড়লেও শিরক হয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য দিনের জ্ঞান অর্জন করলেও শিরক হয়। এই যে যারা তালেবে ইলম আছো, যদি মনের মধ্যে এই চিন্তা আসে যে ইলম অর্জন করে আমি দুনিয়া কামাই করবো, তাহলে শিরক হয়ে যাবে। অনেক বিষয় আছে শিরকে। এমনকি কেউ যদি বলে যে আমার মা বেঁচে গেছে, ভাগ্য ভালো ডাক্তারটা ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, শিরক হয়ে গেছে কথা বলছে। আংটি পড়েছে একটা, খোলে না, কেন খোলে না? আংটিটা খুললে নাকি রোগ হবে, শিরক হয়ে গেছে। এগুলো হয় না? টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করে দেখছে, হ্যাঁ আমার ভাগ্য খুব ভালো, শিরক হয়ে গেছে। জ্যোতিষীর কাছে হাত দিয়ে বলেছে আমার ভবিষ্যৎটা দেখে দেন, শিরক হয়ে গেছে। পেপার খুলেছেন, আপনার কন্যা রাশি আজকের দিনটা ভালো যাবে, বিশ্বাস করেছেন, শিরক হয়ে গেছে। জাদু করেছেন প্রেমিক প্রেমিকা জোড়া লাগানোর জন্য, স্বামী স্ত্রী জোড়া লাগানোর জন্য, ব্যবসায় বরকতের জন্য তাবিজ করেছেন। তাবিজ কবজ বোঝেন তো? ওই যে তাবিজ কবজ করে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করা, সংসার ভেঙে দেওয়া, অন্যের ক্ষতি করা, জাদু করা, এগুলো করলে শিরক হয়ে যায়। প্রচুর শিরক হয় মুসলিম সমাজে। এই জন্য নবীজি বলছেন, শিরক থেকে যে বেঁচে থাকতে পারবে, তার আমল নামায় যদি দেখা যায় যে সে মদ খেয়েছে বা অন্য আরো খারাপ কাজ করেছে, আল্লাহ চাইলে সব পাপ মাফ করে দিবেন। সাহেব আল্লাহ চাইলে সব মাফ করতে পারে। শিরকের গুনাহ আমল নামায় থেকে গেলে, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে খুব কঠিন জান্নাতে যাওয়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তার সাথে শিরকের পাপ কিন্তু মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, প্রথমে সালাতের কথা বলেছি, এটা আঁকড়ে ধরেন, হালাল রিজিকটা আঁকড়ে ধরেন এবং শিরকের পাপে যায়েন না। এরপর কারাগারের জীবন আর কিছু কাজ করতে হবে। দেরি হচ্ছে খুব বেশি? আচ্ছা, একটু সময় পরে শেষ করছি, আস্তে আস্তে শেষ করছি। শোনেন, চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হলো আমাদের পরিবার। কারাগারের জীবন আল্লাহ পাক পরিবার দিয়েছেন, এই পরিবারটাকে ঠিকঠাক মতো ইসলামিক পদ্ধতিতে চালাতে হবে। আপনি যদি পরিবারে কর্তা হয়ে থাকেন, পরিবারে পর্দার বিধান কায়েম করতেই হবে। পারবেন না ইনশাল্লাহ? ছোটবেলা থেকে আপনার বাচ্চা মেয়েটাকে পর্দা শিখাবেন, ছোটবেলা থেকে আপনার ছোট্ট বোনটাকে পর্দা শিখাবেন। এবং ওই ধোকায় পড়েন না, একটা মেয়েকে পছন্দ করেন বেপর্দা, চিন্তা করতেছেন যে আচ্ছা বিয়ের পরে ঠিক করে নিব, এই রিস্ক নিতে চান না, উল্টা সে আপনাকে ঠিক করে ফেলাবে বিয়ের পরে। তো এইসব কাজ করতে চান না। বিয়ে করতে চাইলে একজন দিনদার মেয়েকে বিয়ে করো, দিনদারিতা আছে আলহামদুলিল্লাহ, বিয়ে করে ফেলেন, বাকি আর ডানে বামে দেখার দরকার না। আরো যে বললাম, দুনিয়ার জীবনে তো এটা চিরস্থায়ী না। একটু যদি অসুন্দর হয়, গায়ের রং একটু ময়লাও হয়, মন খারাপ করার দরকার নেই। কারণ দুনিয়ার জীবনে কারাগার শেষ হলে